এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি আর ভীষণ হ্যাপি। আমরা অনেক দিন পর একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। তোমরা বলতেই পারো এটা আমাদের ঘরের বিয়ে, কারণ হচ্ছে আমরা যেই ঘরে ভাড়া থাকি সেই ঘরের মালিকের ছেলের বিয়ে। ছেলে কিন্তু বিদেশে থাকে, মেয়েও কিন্তু বিদেশি। ছেলে সেইখানে কাজের সূত্রে থাকে আর সেইখানেই কিন্তু তাদের দেখা হয়, ভালোবাসা হয়। আর এখন কিন্তু ইন্ডিয়ান মতে এখানে বিয়ে হচ্ছে। আর আন্টি আমাকে বলেছে খুব সাজুগুজু করে আসবি, সবাই কিন্তু এখানে সাজুগুজু করবে। তো সেই জন্যই আমি আগের দিন সন্ধেবেলায় মেহেন্দি পড়তে গিয়েছিলাম। আর আমাদের কিন্তু বিয়েতেও ইনভাইট ছিল। তো ওদের বিয়ে কেমন বলো তো? ওদের বিয়ে না সকাল 11টা থেকে 2টো পর্যন্ত হয়েছে, আর সেই সময়টা তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল না। সেই জন্য কিন্তু আমাদের বিয়েটা দেখা হয়নি। তার জন্য আমরা বিয়েটা মিস করে গেছি। আর আমি না দেখতে চেয়েছিলাম যে পাঞ্জাবিদের বিয়েটা কেমন হয়। আমি কিন্তু অনেক কাস্টের বিয়েই দেখেছি, কিন্তু পাঞ্জাবিদের বিয়ে কখনোই দেখা হয়নি। তো ভেবেছিলাম এবার হয়তো হয়ে যাবে, বাট হলো না। কারণ তোমাদের দাদাভাই ছুটিটা পায়নি, সেই জন্য ওই দুপুর বেলাটায় আর যাওয়া হয়নি। কিন্তু পরের দিন ছিল হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে সানডে তোমাদের দাদাভাইয়ের কিন্তু এইখানটাতে ছুটি থাকে। তো সেই জন্যই কিন্তু আমরা রিসেপশনটা ভালো করে এনজয় করতে পেরেছি। আর দেখো আমি কিন্তু পার্লারে চলে এসেছিলাম চুলটা বাঁধতে, আর চুল বাঁধার পরে কিন্তু ঘরে চলে এসেছিলাম। আমার না ফুল নিয়ে যেতে মনে ছিল না, আর এই ফুলটা কিন্তু সুন্দর করে তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। এই সাজগোজের ব্যাপারে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করেছে। কালকে আমাকে সন্ধেবেলায় নিয়ে গেছিল মেহেন্দি পরাতে, সেখানে অনেকটা সময় লেগেছে, সেখানে ওয়েট করেছে। তারপর আজকের আমি পার্লারে দিয়ে এসছে, সেখানে সাজগোজ করে এসেছি, আবার নিয়ে এসছে। আর ফুলটা নিতে ভুলে গেছিলাম, ঘরে এসে ফুলটাও সুন্দর করে লাগিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আমি কিন্তু সাজগোজ করতে ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি। সেই জন্য কিন্তু আজ তো একটা মেকআপ কোর্স করে নিয়েছি, যে বারবার মেকআপ করতে যাব কি, অনেক পয়সা লেগে যায়। তোমরা সবাই যেন মেকআপ করতে, তার থেকে ভালো আমি ঘরে প্রোডাক্ট কিনে নেব আর নিজে মেকআপটা শিখে নিয়েছি, যাতে সুন্দর করে সাজগোজ করে সব জায়গায় যেতে পারি। তো সেই জন্যই কিন্তু আমার মেকআপ কোর্স করা, আমি সাজতে ভালোবাসি বলে শুধুমাত্র। আর দেখো হেয়ারটা কিন্তু হয়ে ওঠে না, একা একা ভীষণই কষ্ট লাগে। আর সেই জন্য কিন্তু আমি হেয়ারটা বেশিরভাগ সময় কিন্তু পার্লারে গিয়েই করে আসি, কারণ খাটুনিটা কম হয়ে যায়। আর দেখো আমার কিন্তু ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, প্রায় অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। কিন্তু আমাদের কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি জার্নি করে যেতে হবে বাড়ি থেকে। আর তোমরা সবাই জানো যে দিল্লিতে এইরকম এত বড় কারো বাড়ি থাকে না, বিয়ের আয়োজন ঘরে করে। আর এখন কেউ সেই সব ঝামেলা নিতেই চায় না। আর বড় বড় বাড়ির তো বড় বড় ব্যাপার, এখানে তো সব এলাহি ব্যাপার, কেউ ঘরে ওইসব ঝামেলা করবেই না। তো যাই হোক, সেই জন্যই যে এখান থেকে দূরে প্রায় 1 ঘন্টার রাস্তা। তো সেইখানেই আমরা এখন যাচ্ছি, বিয়ের রিসেপশন রাখা হয়েছে যেখানটাতে। তো আমরা কিন্তু সেইখানে পৌঁছে গেছি। আর এখানে ছিল গাড়ি পার্কিং করা। এখানে শুধু একটা বিয়ে নয়, প্রায় 3-4টে বিয়ে হচ্ছিল এইখানটাতে, বিশাল বড় এরিয়া নিয়ে। তো আমরা যখন ঢুকছিলাম বুঝতে পারিনি কোন দিকে যাব, কোন বিয়েটাই যাব। তো ওখানে কিছু সাইনবোর্ড টানানো ছিল, এইটা নয় কিন্তু ওইদিকে আরো 3-4টে মানে সাইনবোর্ডের মতো ছিল, যে এর সঙ্গে এর বিয়ে হচ্ছে, এর সঙ্গে এর বিয়ে হচ্ছে, আর তীর চিহ্ন লাগানো ছিল যে যে যার গেস্ট সে সেই দিকে যাবে। তো যাই হোক, সেটা দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের গন্তব্যস্থানটা ছিল এই দিকে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর, আর সমস্ত কিন্তু কাঁচা ফুলের প্যান্ডেল ছিল। এইগুলো কিন্তু সব কাঁচা ফুল। যখনই কিন্তু আমরা ভেতরে ঢুকছিলাম, চারোদিকে কাঁচা ফুলের গন্ধে ম ম করছিল, এতটা ভালো লাগছিল যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর অনেকটা রাস্তা এইরকম ছিল। আর চারোদিকে একদম বললাম না, কাঁচা ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা, আরো বিভিন্ন রকমের ফুল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু দেখো একদম ওনাদের কাছে চলে এসেছি। এখানে ওয়েট করে করে দেখা করতে হয়, প্রচুর লোকের ভিড় ছিল। এরকম ভাবে সবাই আসে, দেখা করে, গিফট করে আর ফটো তুলে চলে যায়। তো আমরাও কিন্তু দাঁড়িয়ে থেকে দেখা করলাম। আর এই যে আন্টি, আর আন্টিকে ভীষণ সুন্দর লাগছিল। আন্টির ছেলে আর ছেলের বৌমা ভীষণ ভালোবাসে আমার ছেলেকে, সবাই মানতে হবে এটা। আর ও খুব মিশুকে, সবার সাথে ক্ষণিকের মধ্যে মিশে যায়। তো যাই হোক, দেখো আমরা ওদের সাথে ফটো তুলে নিলাম। আর এই আন্টির হাজবেন্ড ছিল কর্নাল, আর্মিতে ছিল, উনি কিন্তু শহীদ হয়ে গেছেন। তো সেটা একটা দুঃখের বিষয়। আর দাদা যখন ছোট ছিল, মানে আন্টির ছেলে, তখনই কিন্তু মারা গিয়েছিলেন। তারপর আন্টি দেখো এমন ভাবেই তার ছেলেকে বড় করেছে, মানুষ করেছে, আজ বিয়ে দিচ্ছে, হাজবেন্ডকে ছাড়া পুরো জীবনটা পার করে দিল।
আর ছেলেকে একা হাতে মানুষ করলো, মানুষের মতো মানুষ। উনি বিদেশে থাকেন আর সেখানেই ওনার কর্মসূত্র। তারপরে সেইখান থেকেই একজন মেয়েকে পছন্দ করে আজ তাদের বিবাহ হচ্ছে। আর এইদিকে দেখো খুব সুন্দর আয়োজন ছিল বাচ্চাদের ডান্স করার জন্য, বাচ্চারা ডান্স করছে। আর আমি তোমাদের দাদাভাইকে বললাম যে ওকে নিয়ে একটু দাঁড়াও, ও ডান্স করুক। আর এইদিকে কিন্তু আমরাও ডান্স করছিলাম, এদিকেও সব মেয়েরা ছেলেরা ডান্স করছিল। আর এইদিকে দেখো এলাহি ব্যাপার, খাওয়া দাওয়া। জানোই তো দিল্লির বিয়ে, তারপর আবার রিচ ফ্যামিলির বিয়ে, খাওয়া দাওয়ার তো এলাহি ব্যাপার হবেই। তো এখানে শুধু বেশিরভাগ স্যালাদ রয়েছিল। আর আমি কিন্তু একটুখানি দেখো পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দেখে না মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, ছোট্ট একটা পেট। মানে আমি একদমই খাওয়ার কম খাই, একটু খেলেই আমার, আর রাত্রে তো আরো কম। তো মানে কি ছেড়ে কি খাবো বুঝতে পারছিলাম না। সমস্ত কিছুই কিন্তু ফেভারেট আমার খাবার ছিল এখানটাতে। মোমো বলো, ফুচকা বলো, পাপড়ি চাট বলো, সমস্ত কিছু ছিল। তো যাই হোক, এইদিকে দেখো উনি নাচ করছে আমার মেয়েকে দেখে। তারপর আমি ক্যামেরাও করছিলাম। তো আমার মেয়েকে বলছিলাম তুই একটু ডান্স কর, বলছে আমার হাতে প্লেট আছে। আমি বলছি ঠিক আছে, প্লেটটা আমাকে দিয়ে দে। তো প্লেট দেওয়ার পরে এই যে দেখো মাম্মামও কিন্তু ওনাদের সাথে ডান্স করলো। সবাই বিদেশি, দেখতেই পাচ্ছ এরা সবাই কিন্তু বিদেশ থেকে এসছে। মানে মেয়ের পক্ষেরই কিন্তু এইখানে বেশি লোক দেখতে পেয়েছিলাম আমি। আর যাই হোক, সবাই তো ছেলের পক্ষে যারা আছে তারা তো খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আর আমাদের যেতে যেতে প্রায় 9টা 9:30 বেজে গেছিল। তো অনেক লোক খাওয়া দাওয়া করে চলে গেছিল। তাও কিন্তু প্রচন্ড লোক ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, যে যার মতো খেয়ে যাচ্ছে, এদিকে ওদিকে নিচ্ছে খাচ্ছে। আর এইদিকে দেখো আমার মাম্মামও ওখানে যেটা পছন্দ হচ্ছে সেটা নিচ্ছে। তোমাদের দাদাভাইকে আমি উঠতে বারণ করেছি। আমার যেটা যেটা ভালো লেগেছে এক প্লেটে করে আমি নিয়ে গেছি, বেশি করে একটুখানি। আর চারজনে কিন্তু একই প্লেটে খেয়ে নিয়েছি আমরা। এই যে দেখতে পাচ্ছ এখানে ছিল গরম গরম নান, আর সঙ্গে বাটার লাগিয়ে খাও। আর তারপরে ঘিও ছিল, যে যেটা নেবে আর কি। বিভিন্ন রকমের আইটেম আমি বললামই। আর সমস্ত খাবার কিন্তু গরম গরম বানিয়ে দিচ্ছে এখানে দাঁড়িয়ে। আর গরম গরম নানের সাথে কিন্তু মাটন। এখানে কিন্তু বেশিরভাগটা হচ্ছে ননভেজি খাবার ছিল, কারণ বললাম সব বিদেশি চাইনিজ। তো সবাই তো ননভেজি বেশি পছন্দ করে, জানো, চায়নার লোকজন। তো সেখান থেকেই সবাই এসেছে, আর সেই জন্যই কিন্তু মাটন ছিল, চিকেন ছিল, মাছ ছিল। মানে পাঙাশ মাছটাকে না মানে ছোট ছোট করে কাটা ছাড়িয়ে ছাড়িয়ে, জানো তো পাঙাশ মাছে কাটা থাকে না, আর সেটাকে তাও ছোট ছোট পিসেস করে সেটাকে যে দু একটা কাটা থাকে সেটাও কিন্তু বের করে রান্না করেছিল। তো আমি পাঙাশ মাছটা একদমই পছন্দ করি না, সেটা নিইনি। আমি ওই একটুখানি মাটন নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম, আর এই রাইস নিয়েছিলাম। তো এটাই আমাদের খাওয়া দাওয়া ছিল। আর নান নিয়েছিলাম আর একটা প্লেটে। তো এটাই কিন্তু আমি চারজনের জন্য নিয়ে যাচ্ছি। এবারে কিন্তু খাওয়া দাওয়ার পালা। খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে পড়তে হবে। রাত প্রায় অনেকটাই হয়ে গেছে। আস্তে আস্তে তো আমরা 9:30 বাজিয়ে দিয়েছি। তারপর এখানে ডান্স করা হয়েছে, সবার সাথে দেখা করা হয়েছে।
তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া হচ্ছে। দই বড়াটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। আমি কিন্তু বাটিতে করে একটুখানি দই বড়া নিয়ে এসেছিলাম। আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু বেরিয়ে যাওয়ার পালা। আর এইদিকে দেখো আমাদের কিন্তু একটা ব্যাগ দিয়ে দিয়েছিল, আর ব্যাগের মধ্যে ছিল মিষ্টি, বিভিন্ন রকমের খাওয়ার। তো এটাও তোমাদের সাথে কিন্তু আমি লাস্টে শেয়ার করব। আর এদিকে আমি ভিডিও বানাচ্ছিলাম, তোমাদের দাদাভাই গিয়ে এই দাদার সাথে কখন দেখা করে এসছে আমি বুঝতেই পারিনি, মানে বলে এসছে যে আমরা এখন চলে যাচ্ছি। তো যাই হোক, এবারে কিন্তু আমরা বেরিয়ে পড়বো, সবাই কিন্তু ডান্স করছে। বরকে বললাম চলো একটু ডান্স করে নেই, তারপর হচ্ছে যাবো, বলে না না অনেক রাত হয়ে গেছে এখন চলো। হ্যাঁ, কারণ ও ভয় পাচ্ছে, ওকে বলেছিলাম চলো আমার সাথে একটু ডান্স করবে, ও করবে না, জানোই যে ও কি রকম লোক, লজ্জা পায়। তো যাই হোক, যাওয়ার পথে ওই জায়গা ছিল একটা ফটো স্ট্যান্ড, মানে ফটো তোলার জন্য একটা সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছিল। তো সেইখানে গিয়ে কিছু ফটো তোলার পরেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আর দেখো ফাইনালি আমরা বাড়িতেও পৌঁছে গেছি। আর কি কি আমাদের মানে প্যাকেটটাই দিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দেখো, এই দেখো কাজু কাটলি দিয়েছে, আর অনেকগুলো কিন্তু কাজু কাটলি, প্রায় 2 কিলো হবে, এখানে অনেকটা ছিল, মানে 4-5 লাইনের থাক ছিল, আর বড় প্যাকেট ছিল। সঙ্গে কিন্তু আরো মানে বিভিন্ন রকমের স্ন্যাক্স দিয়েছিল খাওয়ার জন্য। তো যাই হোক, বরকে বললাম এবারে আমার একটু চুলটা খুলে দাও ধীরে ধীরে করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও রোজ রোজ দেখতে থাকো।